আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে লম্বা সময় আলোচনা করবো ভাবছিলাম, কিন্তু কথা কোন দিক থেকে শুরু করছি, তাড়াহুড়া করে আসছি, মানে জ্যাম, সেই নারায়ণগঞ্জ থেকে আসছি, প্রায় 4 ঘন্টা জ্যামেই বসা। অবস্থা এখন জ্যামে আসতে আসতে এরকম তাড়াহুড়া করে আয়সা খালি স্টেজে উঠছি। কথাও আজকে এমন তাড়াহুড়া করে কোনোদিন ওয়াজ করি নাই। তাড়াহুড়া করতে করতে ওয়াজ আমার মুখ দিয়ে তো বের হচ্ছেন, প্রতিদিন ওয়াজ করতেছি না প্রায় 6 বছর ধরে। ওয়াজ তো যখন বসলে বের হবে, ওয়াজ কথা বুঝেন নাই, শেষ হবে না ইনশাল্লাহ। এখন আর যদি 10-15 মিনিট দেওয়া যায়, একটু কষ্ট হবে আপনার, অনেকে ঘুমে ধরতেছে আর কি, আমারও ঘুমে ধরতেছে, তারপরও একটু ঘুমে ধরলেও আর একটু কথা আমরা শুনে যাই, ঠিক আছে না ইনশাল্লাহ? আর 10-15 মিনিট দেওয়া যাবে না ইনশাল্লাহ? কারা শেষ পর্যন্ত বাপের নামে মায়ের নামে একটু দোয়া করে যাবেন, একটু হাত তোলেন তো দেখি তো, কারা কারা মা বাপের নামে একটু দোয়া করবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে যে আয়াতটা নিয়েছিলাম, বিশেষ করে রজব মাস, যেহেতু এই মাসে এই রজব মাসের আলোচনাটা বেশি করতেছি, এরপরে সুযোগ যেহেতু আসছে, আর মাত্র অল্প সময় কথা বলবো, তো আমি অনেক কথায়, আমার অনেক কাজ আজকের মাহফিলে, তো আমি বলবো, সঙ্গীত বলবো ইনশাআল্লাহ, মোনাজাতের আগে আমি সঙ্গীত বলে নেব। একেবারে সর্বশেষ মুহূর্তে, এই মসজিদ কার ঘর বলেন? মসজিদটা কার ঘর বলেন? এই মসজিদে দিলটা লাগায় রাখতে পারেন, যেমন আপনার ঘরে চাউল না ডাউল নাই, আপনার টেনশন যে ঈশ্বরে আমার ঘরে চাউল না, টেনশন না যে আমার ঘরে চাউল না থাকলে, ডাউল না থাকলে আমার বিবি খাবে কি, আমার সন্তান খাবে কি, আমার পরিবার চলবে কেমন, ঠিক তেমনি ভাবে আপনাকে মসজিদ নিয়ে একটু চিন্তা করতে হবে, কারণ মসজিদটা এটা দুনিয়ার কারো ঘর না। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা আল্লাহর ঘরে মসজিদ বানাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো সেই জান্নাতের আশায় এই মসজিদটা কাজ চলতেছে, এখন শুরু হয়েছে না, জমি ক্রয় করা হচ্ছে মসজিদের মানে উদ্দেশ্যে। তাহলে প্রায় এখানে 55 ডিসিম, মানে 55 জায়নামাজ জায়গার দরকার। এক জায়নামাজের পরিমাণ হলো 4,500 টাকা। 55টা প্রয়োজন, কমপক্ষে আজকে আমি 30টা যেন করে দিতে পারি, বলেন আমিন। কমপক্ষে 30টা যেন আজকে হয়। প্রথমে ওই ভাগ্যবান লোকটাকে দেখতে চাই, যার হাত দেখে বাকিরা দান করবেন। সেই ভাগ্যবান লোকটাকে দেখতে চাই, যে ব্যক্তি আজকে প্রথমেই আল্লাহর ঘরের জন্য পরকালে জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহর জান্নাত থাকার আশায় 4,500 টাকা দিবেন। নাম কি? আমিনুর মাস্টার সাহেব নগদ দিছে 20,000 টাকা মসজিদের জন্য নগদ দিয়েছে। যখন মারহাবা, আয় আল্লাহ রাব্বুল আলামিন। আমিনুর মাস্টার সাহেব বাবা নাই, আল্লাহ যার বাবা নাই সে বুঝে বাবাকে জিনিস, আল্লাহ মেহেরবানি করে তার বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ 20,000 টাকা নগদ দিয়ে দাও তোমার ঘর নির্মাণের জন্য, জায়গা কেনার জন্য। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তার বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। কাল কিয়ামতের ময়দানে আমিনুর মাস্টার সাহেবকে নবীর সাথে জান্নাত দিও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এটা 60 জানাজ ধরলাম। 5 নাম্বার কি আছেন? 30টা জানাজ শেষ করতে যাচ্ছি। 30টা জানাজ মিনিমাম। মাশাআল্লাহ, মহিলা মানুষে দান করে দিছে আম্মাজান খাদিজাতুল কুবরার উত্তরসূরি, আল্লাহ গো শিউলি আক্তার মহিলা মানুষ 5 নম্বরে আল্লাহ একটা জায়নামাজ দিয়ে দিল 4,500 টাকা। আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ শিউলি আক্তারকে তুমি কাল কিয়ামতের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও, মনের নেক বাসনা পুরা করে দিও। আল্লাহ নেক হায়াত বানিয়ে দিও, যারা কবর জান্নাতের বাগান বানিয়ে দিও, বলেন আমিন। 6 নম্বরে কি আছেন? একটা জায়নামাজ দিয়ে দিবেন। মাশাআল্লাহ, কি নাম কি? কবির হোসেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবির ভাই যুবক ভাই দিলেন একটা জায়নামাজ। 6 নাম্বার আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও। কাল কিয়ামতের ময়দানে তোমার জান্নাতে মেহমান বানিয়ে দিও আমার নবীর সাথে। জোরে জোরে বলেন আমিন। 7 নম্বরে কে আছেন? রমেশ আলী সাহেব নগদের 4,000 জোরে করে মারহাবা। নগদ একটা জায়নামাজ 7 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও, তোমার তরি জান্নাতের মেহমান বানিয়ে দিও। জোরে বলেন আমিন। 8 নম্বরে কে আছেন? একটা জায়নামাজ। ও বাবাজি ভাইরা, এই টাকা আছে কাল নাই, আপনি কালকে মরে গেলে টাকা কিন্তু থাকবে না, তবে কিছু টাকা এই জায়গার জন্য রেখে যান, এটা হলো সদকায়ে জারিয়া। যতদিন মানুষ নামাজ পড়বে আপনার কবরে সব যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বরে কে আছেন? একটা জায়নামাজ দিবেন। 8 নাম্বার
বাবলু সাহেব 8 নাম্বার, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুলের মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও, জোরে বলেন আমিন। আল্লাহ আপনজনের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে বলেন আমিন। 9 নম্বরে কে আছেন? একটা যায় নামাজ, একটা যায় নামাজ 9 নাম্বার। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই গাজীপুরের মানুষ আপনারা, একেবারে শহরের কাছাকাছি মানুষ আপনারা, জানি না কার কেমন টাকা আছে, তবে 4,500 টাকা এই জায়গার জন্য দিয়ে যান, কাজে লেগে যাবে। এই 4,500 টাকা সদকায়ে জারিয়া হয়ে যাবে। নবী বলেন মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষের আমল নামা কাটা হয়ে যায়, আর আমল করতে পারে, কিন্তু 3টা আমল বাকি থাকে। একটা আমলের নাম হলো সদকায়ে জারিয়া। আপনি যদি মাদ্রাসায় মসজিদে যদি দান করতে পারেন, যারা নামাজ পড়বে, আপনি কবরে যাওয়ার পরে নামাজ পড়তে পারবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে মসজিদ, ততদিন এই নামাজের সবকে আল্লাহ ডবল করে আপনার কবরে পৌঁছায় দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই কবরে গিয়ে সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা ভালো, মাহফিলে অনেক সময় অনেক দূর দূর আসে, আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না আপনারা। ভাইরা আমার, 9 নম্বরে কে আছেন? একটা যায় না, 4,500 টাকা, স্টেজে থাকতে পারেন, ওই ডানে দাঁড়া থাকতে পারেন, ওখানে নাম টান আব্দুল খালেক সাহেব, তিনি এবার দিলেন 9 নম্বরে একটা যায় নামাজ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল খালেক, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার বান্দা, তোমার সিফতি নামের সাথে নাম মিলায়া আল্লাহ খালেকের বান্দা আব্দুল খালেক তিনি দিলেন আল্লাহ একটা যায় নামাজ। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আল্লাহ নেক হাত বাড়ায় দাও, মনের নেক বাসনা পুরা করে দাও, জোরে জোরে বলেন আমিন। 10 নম্বরে কে আছেন? একটা যায় নামাজ, 4,500 টাকা এই মসজিদে জায়গা করার জন্য। ভাইরা আমার, 10 নম্বর ডাক্তার হান্নান সাহেব, ডাক্তার আব্দুল হান্নান সাহেব দিলেন একটা যায় নামাজ। 10 নম্বরে তিলকা আশরাতুল কামিলা, 10-এ পূর্ণ হয় তাহলে ইনশাআল্লাহ আশা করি আর বাকি থাকবে না, আরো উঠে যাবে ইনশাআল্লাহ। আব্দুল হান্নান সাহেব দিল একটা যায় নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন মানুষের সেবা করে একদিকে, আল্লাহ তোমার ঘরের দিকে দানের বেলা আল্লাহ পিছায় নাই। আল্লাহ রোজ রোজ থেকে তুমি বরকত দিয়ে দিও, আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক বাসনা পুরা করে দিও। আল্লাহ আপনজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। 11 নম্বরে কে আছেন? একটা যায় নামাজ, মাত্র 4,500 টাকা। 11 নম্বর কে আছেন? রিফাত ভাই, রিফাত ভাই আমার যুবক ভাই, দেখছেন এই যুবক মানুষ, তিনি দিবেন একটা যায় নামাজ, জোরে মারহাবা। আল্লাহ আমার একজন যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন রিফাত ভাই দিবেন আল্লাহ একটা যায় নামাজ 11 নম্বরে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ মানে নেক বাসনা পুরা করে দাও, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, জোরে জোরে বলেন আমিন। 12 নম্বরে কে আছেন? একটা যায় নামাজ, এখন দেন পরে দেন। আজহার ভাই নগদ, আল্লাহ বাবা নাই, আল্লাহ বাবার জন্য দিল 4,500 টাকা। আয় আল্লাহ, যে ছেলে বাবার কথা মনে করলে মসজিদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে দান করে দিল, আয় আল্লাহ সেই বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন সেই বাবাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দাও, জোরে জোরে বলেন আমিন। 13 নম্বরে কি আছেন? একটা যায় নামাজ, 13 নম্বর শামসুল ভাই, দুই যায় নামাজ, মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো শামসু সাহেব, বাকি 10,000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। অসুস্থ, আল্লাহ তুমি শিফা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার মালিক তুমি, অসুস্থ দেওয়ার মালিক তুমি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তুমি শিফায়ে কামিলা আজলা দান করে দাও, নেক হায়াত বাড়ায় দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দিয়া দাও, আল্লাহ জানে মালে তুমি বরকত দিয়া দাও, জোরে বলেন আমিন। 15 নম্বরে 1,000 টাকা, 14 যায় নামাজ হলো। 15 নম্বরে একটা যায় নামাজ, একটা মাত্র যায় নামাজ এখানে রেখে যান। যায় নামাজ মানে কি? একজন মানুষ সেখানে নামাজ পড়তে পারবে, একটা যায় নামাজের সমান। এখানে আপনি একটা যায় নামাজ দেওয়া মানে এখানে কেউ না কেউ নামাজ পড়বে, সেই নামাজের সবটা আপনার কবরে যাবে। ও ভাইরা বাবাজিরা, জীবনে আমাদের গুনার কোনো শেষ নাই, কিন্তু কিয়ামতের ময়দানে এখানে দান করার কারণে দেখবেন খালি আমল আর আমল। কেমনে? এই যে আমি মরে যাব, কিন্তু আমার কবরে তাদের আমল যাওয়ার কারণে আমাদের সবের পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্য কে আছেন? 15 নাম্বার পারভেজ আহমেদ, 15 নম্বর এক যায় নামাজ। আল্লাহ কবুল মঞ্জুর করুন। আব্দুল কাদের ভাই 10,000, জোরে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ আব্দুল কাদের সাহেব 10,000 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি শিফা দান করো, আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও, আল্লাহ যারা কবর জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। 17 যায় নামাজ। 18 নম্বর কে আছেন? 18 নম্বর কে আছেন?
সামো সাহেব 2000 টাকা নগদ দিয়েছেন, জোরে করে মারহাবা। আল্লাহ বলেন কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ মানে নেক বাসনা পুরা করে দাও, জোরে বলেন আমিন। 18 নম্বরে কি আছেন একটা জায়নামাজ, 18 নম্বরে কি আছেন একটা জায়নামাজ। আজকে বলা হচ্ছে আগামীকাল এরকম সুযোগ নাও পেতে পারেন, যার টাকা কবুল হবে তার টাকা মসজিদে চলে আসবে, এই মসজিদ উদ্বোধন হবে। 18 নম্বরে একটা জায়নামাজ 4500 টাকা এই আল্লাহর ঘর মসজিদে দিবেন, পরকালে যেন আল্লাহ ঘর বানায় দেয় জান্নাতে। নাম কি? আব্দুল আলিম সাহেব, তিনি কি গার্মেন্টস, ফিউচার নিট কম্পোজিট গার্মেন্টস থেকে, কোনাবাড়ি থেকে 9100 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই গার্মেন্টসকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও। আব্দুল আলিম সাহেবের নেক হায়াত বাড়ায় দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও, জোরে জোরে বলেন আমিন। 500 2000 সব মিলায় প্রায় 20টা হয়েছে জায়নামাজ। 21 নম্বরে কে আছেন একটা জায়নামাজ, আর 10টা লোক কমপক্ষে আজকের মাহফিল থেকে আমি চাই। নামটা কি? জামাল না কামাল? জামাল সাহেব আল্লাহ তিনি দিলেন 21 নম্বরে একটা জায়নামাজ। আয় আল্লাহ রাব্বুল আমিন, তোমার নবীর হাদিস অনুযায়ী আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আয় আল্লাহ যে সূর্য থাকবে মাথার অর্ধ উপরেই, আর পায়ের নিচে থাকবে তামার কঠিন জমিন। আয় আল্লাহ গরমে যেদিন মানুষের জিহ্বাটা বের হয়ে যাবে কুকুরের মতো, আয় আল্লাহ সেই কঠিন বিপদের দিনে মানুষ যেদিন পানি করবে, আমার নবীর হাতে আল্লাহ জামাল সাহেবকে হাউজে কাউসারে পানি দিয়েন, আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দিন, জুড়ে বলেন আমিন। 22 নম্বরে রতন ব্যাপারী এক জায়নামাজ 22 নম্বরে। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও, আল্লাহ যারা কবরে আপনজনদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, সকলে জোরে সরে বলেন আমিন। 30 নম্বরে কে আছেন একটা জায়নামাজ, 23 নম্বরে একটা জায়নামাজ সবুজ ভাই নগদ, মাশাআল্লাহ, জোরে মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ সবুজ ভাই নেক হায়াত বাড়ায় দাও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। 23 নম্বরে কে আছেন একটা জায়নামাজ মাত্র দিয়ে যাবেন, আপনি লাভবান হয়ে যাবেন। এই জমি খরিদ করা হচ্ছে, তার মানে জমি ঠিকই থাকবে। একবার মসজিদ ওয়াকফ হয়ে গেলে সেই মসজিদ আর কেউ নিতে পারেন, এটা আল্লাহর জন্য ওয়াকফ হয়ে যায়। এই জন্য 23 নম্বর 4500 নাম কি? আকালি সাহেব 23 নম্বর এক জায়নামাজ। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও, বলেন আমিন। 24 নম্বরে কে আছে? জনাব আলী সাহেব নগদ 3000, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও, জোরে বলেন আমিন। আর কে আছেন ধরে নিলাম 24টা। 25 নম্বরে কে আছেন একটা জায়নামাজ, 25 নম্বরে একটা জায়নামাজ কে আছেন? ও বাবার আমার ভাইয়ের নাম কি? শাহজালাল মিস্ত্রি সাহেব, আমাদের দেশে যারা ইসলাম এনেছেন শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার বড় একজন বুজুর্গর নামে নাম, আল্লাহ বলেন শাহজালাল ভাই যুবক মানুষ, আল্লাহ কবুল মঞ্জুর করো, নেক হায়াত বাড়ায় দাও, পরিবারের শান্তি দাও, আল্লাহ মনে নেক বাসনা পুরা করো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিও, জোরে বলেন আমিন। 26 নম্বরে কে আছে? মাওলানা জাকির হোসেন রতনপুর এক জায়নামাজ, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও, আল্লাহ জাকির আলী জিকিরকারী, আল্লাহ কত সুন্দর নাম, আল্লাহ রাব্বুল আলামিন একজন জিকিরকারী হিসেবে তুমি কবুল করে নাও। 27 নম্বরে কে আছেন? লাকি একজন আমার মহিলা বোন, তিনি দিলেন এক জায়নামাজ, আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ আমার ওই বোনকে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি বানায় দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাত দিও, জোরে বলেন আমিন। রিফাত ভাই 500 আল্লাহ কবুল মঞ্জুর করো। 28 নম্বরে একটা জায়নামাজ কে দিবেন এই মসজিদের জন্য? 28 নম্বরে একটা জায়গা, একটু হাতটা ওঠান, একটা জায়নামাজ। আর 3 জন ব্যক্তি আমি চাই, এরপরে আস্তে আস্তে মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু কাজে গেলে 10 মিনিট করি কাজ হারিয়ে যেতে না হিলাজ, এই মসজিদের জন্য কাজ করতে কোনো লজ্জা নাই। নাম কি?
ইউনুস ভাই 500 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আর 3টা জায়নামাজ 4500 করে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পরকালে জান্নাত পাওয়ার আশায়, জান্নাতে ঘর পাওয়ার আশায় কি আছে না 3টা ব্যক্তি আমি চাই এই মসজিদের জন্য একটা জায়নামাজ করে 3টা জায়নামাজ দেবেন 3জন কি আছেন? আর 3টা ব্যক্তি 28 নম্বরে একটু হাতটা দেখতে চাই। নাম কি? 28 নম্বরে রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম মানে ইসলামের বন্ধু, আসলে তিনি ইসলামের বন্ধু। 28 নম্বরে তিনি দিলেন মসজিদের জন্য আরেকটা জায়নামাজ। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়, জুড়ে বলেন আমিন। 29 নম্বরে কে আছেন? একটা জায়নামাজ। 29 নম্বরে একটা জায়নামাজ আর 2জন ব্যক্তি আমি চাই। আমি জানি এরপরেও অনেক মানুষ আছে কিন্তু এখনো মনে চাচ্ছে না দিব কি দিব না, কল্পনা করতেছেন। এই চিন্তা বাদ দেন, পরকালের চিন্তা করে একটু আমল করে যান, লাভবান হয়ে যাবেন। 29 নম্বরে একটা জায়নামাজ 76 নেসার একজন মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিলেন একটা জায়নামাজ। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আপনজনের কবর জান্নাতের বাগান বানায় দাও, মনের নেক বাসনা পুরা করে দাও, জোরে বলেন আমিন। 30 নম্বরে আমার ভাই মতিউর রহমান সাহেব, তিনি আমাকে দাওয়াত করেছেন, অনেক কষ্ট করছেন আমার জন্য। 5000 টাকা জোরে মারহাবা। বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন মতিউর রহমান ভাইয়ের বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। 30 নম্বরে তিনি 30 পূরণ করলেন। কোরআন শরীফ যে 30 পাতায় 30 জন চাইছিলাম প্রথমে, 30 আল্লাহ 30টা জায়নামাজের টাকা উঠে গেল। আল্লাহ 30 মিনিট করে আমার মতিউর রহমান ভাই এই মাহফিলের জন্য কষ্ট করলো। আল্লাহ মেহেরবানি করে তার আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, মনের নেক বাসনা আমার ভাইয়ের পুরা করে দাও, জোরে বলেন আমিন। 30 হইছে। আর কি আছে? আসমা বেগম নগদ 31 নম্বর একটা জায়নামাজ, বলেন মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দাও। আর কি আছে? হানিফ ভাই 2000 আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও, জোরে বলেন আমিন। হারুন রশিদ ভাই 500 আল্লাহ কবুল মঞ্জুর করো। আর কি আছে? আজিবরের স্ত্রী মরহুম নাসরিন সুলতানা, নাসরিন সুলতানা আজরুল সাহেবের স্ত্রী, তিনি দিবেন একটা জায়নামাজ। আল্লাহ কবুল মঞ্জুর করো। ও মৃত স্ত্রীর জন্য, মৃত স্ত্রীর জন্য আল্লাহ ওই স্ত্রী কেমন হচ্ছে কবরে আল্লাহ যায় না, বাড়ির পাশে কবর, যারা নাই কোনো খবর, আল্লাহ মেহেরবানি করে কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। 32-33 নম্বরে কে আছে? ইউসুফ ভাই 1000 আল্লাহ কবুল করো। আচ্ছা 33 ভাবলাম, একজন 2000, একজন 1000, একজন 500। হ্যাঁ আব্দুল্লাহ। আর 2জন ব্যক্তি যদি হয় 2 জামাজ আলহামদুলিল্লাহ, আর যদি 1000 করে হয় আর 10 জন ব্যক্তি চাই মিনিমাম 1000 টাকা করে, তাহলে 2 নামাজ সহজেই হয়ে যাবে। কে আছেন? সজীব ভাই বাবার জন্য 2000 বাবা বেঁচে চালান 1000 দান করে আমিন। আর যারা কবরে গেল কবর জান্নাতের বাগান বানা দিয়ে আল্লাহ জোরে করে আমিন। আর কে আছেন? আর কে আছেন? তো কি ভাই 200 আল্লাহ কবুল মঞ্জুর করেন। আর কে আছেন? 500 হোক 1000 হোক শেষ মুহূর্তে, আর 10,000 টাকা মিল করতে চাই, তাদের মোটামুটি 55 জায়নামাজটা একবার পুরোপুরি একটা মিল হয় আর কি। আর 2জন মানুষ এক জায়নামাজ করে হোক, অথবা 1000 করে 9000 হইলেও মোটামুটি হচ্ছে। মাসুদ রানা 1000 আল্লাহ কবুল করো। আর 8জন ব্যক্তি 8000 টাকা লিয়াতুল 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। আর 7,500 টাকা দরকার, 500 করে হোক আর 1000 করে হোক। 7জন ব্যক্তি 7000, একজন ব্যক্তি 500। কে আছেন মেহেরবানি করে একটু হাতটা উঠান, এখন না দেন পরে দিবেন। নামটা কি? কামাল সাহেব। কামাল সাহেব 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও, আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দিও, জোরে কোন আমিন। আর কে আছেন? আর 6000 টাকা দেন। আর কে আছেন? আর 6 জন মানুষ চাই 6000 টাকা, এখন দেন পরে দেন। আর কে আছেন? আক্তার আলী সাহেব, তিনি শেষ এখানে এই মাহফিলে অনেক পরিশ্রম করেছেন। আক্তার আলী সাহেব তিনি দিলেন 1000 জোরে কোন মারহাবা। আল্লাহ কবর মঞ্জুর করো, জোরে কোন আমিন। আল্লাহ আপনজনদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে আমিন। আর 5000 টাকা 5জন ব্যক্তি চাই। আর 5টা লোক, এটা শেষ হইলে পরে গজব হইতেছে। আর 5টা লোক, মাশাআল্লাহ। নাম কি? শামসুল শেখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার নবীর কত সুন্দর সুন্নতি দাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতি পোশাক আল্লাহ কবর মঞ্জুর করো। আল্লাহ ওনার হায়াত তুমি বাড়ায় দাও, নেক হায়াত বাড়ায় দাও, আপনজনদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে আমিন। কবির ভাই 1000 আল্লাহ কবর মঞ্জুর করো, জোরে কোন আমিন। আল্লাহ জানে বলে বরকত দিও। আর 3জন ব্যক্তি চাই, আর 3জন ব্যক্তি, আর 3জন ব্যক্তি। অলরেডি রাত মানে 12টা বেজে গেছে, এই মুহূর্তে আবার গজলের আবদার আসছে। আর 3জন ব্যক্তি আমি চাই।
নাম ছাড়াই যদি কোনো আর 2 জন ব্যক্তি যদি হয় 2 নামাজ আলহামদুলিল্লাহ, আর যদি 1000 করে হয় আর 10 জন ব্যক্তি চাই মিনিমাম 1000 টাকা করে, তাহলে 2 নামাজ সহজেই হয়ে যাবে। কি আছেন সজীব ভাই? বাবার জন্য 2000 বাবা বেঁচে চালানো এক হায়াত দান করুন, আমিন। আর যারা কবরে গেল কবর জান্নাতের বাগান বানা দিয়ে আল্লাহ জোরে কোন আমিন। আর কি আছেন? আর কি আছেন? তো কি ভাই 200 আল্লাহ কবুল মঞ্জুর করেন। আর কি আছেন? 500 1000 হোক শেষ মুহূর্তে। আর 10,000 টাকা মিল করতে চাই, তাহলে মোটামুটি 55 জানামাজটা একবার পুরোপুরি একটা মিল হয় আর কি। আর 2 জন মানুষ এক জানামাজ করে হোক, অথবা 1000 করে 9000 হইলো মোটামুটি হচ্ছে। মাসুদ রানা 1000 আল্লাহ কবুল করো। আর 8 জন ব্যক্তি 8000 টাকা লিয়া তাহলে 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। আর 7,500 টাকা দরকার, 500 করে হোক আর 1000 করে হোক। 7 জন ব্যক্তি 7000, একজন ব্যক্তি 500। কে আছেন মেহেরবানি করে একটু হাতটা উঠান, এখন না দেন পরে দিবেন। নামটা কি? কামাল সাহেব। কামাল সাহেব 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও, আল্লাহ মনে নেক বাসনা পুরো করে দিও, জোরে কোন আমিন। আর কে আছেন? আর 6,000 টাকা দেন। আর কে আছেন? আর 6 জন মানুষ চাই 6,000 টাকা, এখন দেন পরে দেন। আর কে আছেন? আক্তার আলী সাহেব, তিনি শেষ এখানে এই মাহফিলে অনেক পরিশ্রম করেছেন। আক্তার আলী সাহেব তিনি দিলেন 1000 জোরে কোন মারহাবা। আল্লাহ কবর মঞ্জুর করো, জোরে কোন আমিন। আল্লাহ আপনজনদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে কোন আমিন। আর 5,000 টাকা 5 জন ব্যক্তি চাই। আর 5টা লোক, এটা শেষ হইলে পরে গজল পেতেছে। আর 5টা লোক মাশাআল্লাহ। নাম কি? শামসুল শেখ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার নবীর কত সুন্দর সুন্নতি দাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতি পোশাক আল্লাহ কবর মঞ্জুর করো। আল্লাহ ওনার হায়াত তুমি বাড়ায় দাও, নেক হায়াত বাড়ায় দাও, আপনজনদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমিন।